আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মেহেদি আবু তালহা, চর্ম, যৌন এবং অ্যালার্জি রোগের চিকিৎসক। আজকে আমরা অ্যালার্জি নিয়ে কথা বলবো। অ্যালার্জি বলতে অ্যাকুইট আর্টিকেরিয়া যেটাকে আমরা বলি, বা অ্যাকুইট অ্যালার্জি, অর্থাৎ হঠাৎ করে যে অ্যালার্জিটা হয়। এই অ্যালার্জিটা হতে পারে খাবার থেকে, অ্যালার্জিটা হতে পারে ধুলাবালি থেকে, কোনো ওষুধ থেকে। খাবার বলতে অনেক ধরনের খাবার, কোন মানুষের কোন খাবারে অ্যালার্জি সেটা বলা যায় না। কারো গরুর মাংসে, কারো চিংড়িতে, কারো বেগুনে, এরকম এক একজনের এক এক খাবারে অ্যালার্জি হয়ে থাকে। আবার ওষুধের দ্বারা যেটা হয় সেটাও এক একজনের এক এক ওষুধে হয়ে থাকে, তবে সাধারণত পেনিসিলিন জাতীয় যে অ্যান্টিবায়োটিক আছে সেখান থেকে বেশি হয়। আর একটা হচ্ছে ধুলাবালি থেকে, অনেকে ধুলাবালি থেকে অ্যালার্জি, ময়লা লাগলে সেই ধুলাবালি থেকে অ্যালার্জিটা হয়। এটা কেমন হয়? এটা হচ্ছে আমাদের সারা গায়ের যে কোনো জায়গায় হতে পারে। দেখা যায় যে জায়গাটা ফুলে গেছে, গরম হয়ে গেছে, র্যাশ বের হয়ে গেছে। অনেকের মাথার মধ্যে হচ্ছে, মুখের মধ্যে, বুকের মধ্যে, পিঠের মধ্যে, সারা গায়ে, পায়ের মধ্যে, সবখানে হয়ে যাচ্ছে। অনেক ছেলেদের পুরুষাঙ্গে এটা হয়ে থাকে। এটা হলে এরকম অস্থির লাগে, গরম লাগে, আমরা বুঝতে পারি যে এটা অ্যালার্জি। এটা সবাই কম বেশি সবারই একবার না একবার হয়। এটা হচ্ছে চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে হাতের কাছে যে অ্যান্টিহিস্টামিন পাবেন, ফেক্সো, রূপা, যেটা থাকবে সেটাই আপনারা খেয়ে নেবেন সাথে সাথে, বাসায় যেটা অ্যাভেলেবেল থাকে। তবে যে অ্যান্টিহিস্টামিনগুলো ঘুম ধরায়, যেমন হিস্টাসিন জাতীয় বা আরও কিছু আছে, এগুলো হচ্ছে দ্রুত কাজ করে। এটা হচ্ছে বাসায় যারা অ্যালার্জি উঠলে এটা তাদের প্রথম কাজ। এরপরে যদি অ্যালার্জি না কমে তাহলে সে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবে। তখন আমরা স্টেরয়েড ক্রিম বা স্টেরয়েড ওষুধ আমরা দিয়ে থাকি মুখে খাওয়ার জন্য, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। কিছু ক্ষেত্রে অবস্থা অনেক আশঙ্কাজনক থাকে, সেই ক্ষেত্রে আমরা স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি বা অ্যালার্জির ইনজেকশন দিয়ে থাকি। এটা প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা চিকিৎসা। আচ্ছা, এখন এটা কীভাবে প্রতিরোধ করবেন? আমরা অনেকে জিজ্ঞাসা করে যে অ্যালার্জি হলে কোন খাবার খাবো না। এটা আসলে হচ্ছে গিয়ে আপনার কার কোন খাবারে অ্যালার্জি সেটা বলা মুশকিল। যার যেই খাবারে অ্যালার্জি সে শুধু সেই খাবারটা খাবে না। এছাড়া গদবাঁধা, গরুর মাংস, হাঁসের মাংস, পুঁই শাক, চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া সব খাবেন না, এসব খাবেন না। এটা না বলে আমরা বলবো যে যেটাতে অ্যালার্জি সেটা খাবো না। বিশেষ করে বাদামে অনেকের অ্যালার্জি হয়ে থাকে। আচ্ছা, আর হচ্ছে কি আমরা অনেকে বলে যে আমরা আইজিই টেস্ট করবো কিনা। আইজিই টেস্ট করলে আপনি অ্যালার্জির একটা মাত্রা দেখতে পারবেন, বাট আপনার হচ্ছে কি কোন জিনিসে অ্যালার্জি এটা ওই টেস্ট দিয়ে বোঝা যাবে না। এই কারণে আমরা ওটা বিশেষ ক্ষেত্রে সাজেস্ট করি, বাট নর্মালি সাজেস্ট করি না। এখন আপনার খাবারে, কোন খাবারে অ্যালার্জি, কোন ওষুধে অ্যালার্জি, আপনার স্কিন কোন ধুলাবালিতে অ্যালার্জি হয়, এটার একটা টেস্ট আছে। এটার হচ্ছে একটা না, 2-3টা টেস্ট আছে, 2-3 রকমের। যারা খুব আগ্রহী তাদেরকে আমরা বলি যে আপনারা এটা করতে পারেন। এটা মোটামুটি 5-7 হাজার টাকা লাগে এক একটা টেস্টের দাম। এটা খুব জরুরি এমন না। যারা অ্যাফোর্ড করতে পারে বা যারা খুব আগ্রহী যে আমার এই খাবারে অ্যালার্জি আছে আমি দেখতে চাই, সেগুলো আপনারা করতে পারেন, বাট এটা আমরা সাধারণত সাজেস্ট করতে চাই না। তো সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে গিয়ে আমরা অ্যালার্জি যেগুলো দিয়ে হয় সেগুলোর কাছে যাব না, সেগুলো প্রতিরোধটা হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। এরপরে যদি অ্যালার্জি হয়ে থাকে তখন সেগুলো চিকিৎসা তো আছে। আর একটা ব্যাপার হচ্ছে, অ্যালার্জিটাকে আমরা তো গত ভিডিওতে বলছি 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে গিয়ে অ্যাকুইট আর্টিকেরিয়া আর একটা ক্রনিক আর্টিকেরিয়া। কারো যদি প্রতিদিন হয় অ্যালার্জিটা, দেখা যাচ্ছে 24 ঘন্টার কম সময় থাকে, ভালো হয়ে যাচ্ছে, বাট এভাবে ডেইলি বা একদিন পর পর প্রায় 42 দিন বা 6 সপ্তাহ থাকে, এর বেশি হয়নি, তাহলে এটা অ্যাকুইট আর্টিকেরিয়া। এটার জন্য নির্দিষ্ট সময় ওষুধ খেলেই কমে যায়। আর যখন এই অ্যালার্জিটা প্রতিদিন হচ্ছে বা 1-2 দিন পর পর হচ্ছে এবং এটা 6 সপ্তাহের বেশি সময় থাকছে, তখন এটাকে আমরা ক্রনিক আর্টিকেরিয়া বলি। সেটার অনেক কারণ থাকে, চিকিৎসা লং টাইম থাকে। ওটা নিয়ে আমরা পরবর্তীতে আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই সব ধরনের খাবার খাক, এই দোয়াই সবার আল্লাহর কাছে আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।